আমাদের জীবনেও তো একদিন সকাল হয়েছিল বাবা, আমরাও সকালবেলা খেলা করছি, দুপুরবেলা মাঠে বাবা রোদে খেলা হচ্ছে, সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এটা দুপুরবেলা। কিন্তু আমাদেরও যে বিকাল গড়াবে, আমাদেরও যে ঘরে ফিরতে হবে, এই খেয়ালটা আমাদের আর নেই। কিন্তু ভগবান বললেন, কলির জি আর দেরি করিস না, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, এবার তো ঘরে ফিরতে হবে। কে গো মায়েরা, ঘরে যেতে হবে না? থাকবো বলে এসেছেন নাকি যাব বলে এসেছেন? যেতে হবে। দুদিন আগে আর দুদিন পরে সবাইকে ফেলে রেখে যেতে হবে। যতদিনের জন্য এই অভিনয় করতে আসা, ওই অভিনয় শেষ হয়ে গেলে তাকে এই নাটকের মঞ্চ থেকে নেমে যেতে হবে। যেমন আমি এই যে হরিবাসরে দাঁড়িয়েছি, আমি যদি বলি সারা রাত দিন আমি গাইব, হবে কি? আবার কালকের কীর্তন আছে, কালকে তো সেখানে যেতে হবে। তাহলে আজকের আমার সময় যেই হয়ে যাবে, আমি মঞ্চ থেকে নেমে যাব। সংসারটা ঠিক ওই রকম, যার যখন সময় হয়ে যাবে তাকে সংসারের সমুদ্র থেকে নামতে হবে। তো আজকের ভগবান তিনি প্রথম চিঠি পাঠিয়ে দিয়েছে বাবা, যেবার ব্যাগপত্র গুছা এবার ঘরে ফিরতে হবে। দেখবেন মা, কালো কালো চুলগুলো সব পেকে ধরে সাদা হয়ে যাচ্ছে, একটা দুটো করে সাদা হচ্ছে না? ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দিয়েছে, এবার গুছিয়ে নে, এবার ঘরে ফিরতে হবে। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। প্রত্যেকটা মানুষ আমরা বলে এসেছিলাম, দয়া একবার কৃপা করে তুমি আমার হাত ধরে, যেদিন মাতৃ জঠরে বড় যন্ত্রণা, বড় জ্বালায় কষ্ট পাচ্ছিলাম, আমরা প্রত্যেকে বলেছিলাম, দয়া এবার তুমি ভবে নিয়ে চলো, বড় কষ্ট, বড় জ্বালা, কৃমিকীটের দংশন, বিষ্ণার গন্ধ আর সহ্য করতে পারি না। একবার তুমি আমার জগতে নিয়ে যাও, কথা দিলাম। ওই জগতে গিয়ে আমার একটাই পরিচয় হবে, আমি হব কৃষ্ণ দাস। বাবা ওইটা উল্টে গেছে। জগতে এলাম, মার কোলে বসলাম, দাদা পেলাম, বাবা পেলাম, আত্মীয় পরিজন একে একে পেলাম, আর সব একে একে পেয়ে আমরা ভুলে গেলাম বাবা সেই কথা দেওয়ার। আমরা যে কৃষ্ণ দাস, কারোর আর মনে রইল না, সবাই আমরা মায়ার দাস হয়ে গেলাম, এই মায়ার আবদ্ধে বন্দী হয়ে গেলাম। ভগবান বললেন, কলিজি আর কতদিন মায়া মোহ সংসারে থাকবি? এই সংসারটা এমন বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তুমি সংসারে ভালো, আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আবর্জনা বলে দূরে সরিয়ে দেবে। যতদিন তুমি ব্যাগ ভর্তি করে বাজারে দিতে পারবে, সংসার ভালোবাসবে। যতদিন তুমি সংসারে কর্মী হতে পারবে, সংসার ভালোবাসবে। আর যেদিন তুমি বিছানায় পড়বে, পায়খানা প্রস্রাব করবে, হাড় খাটুনি খেটে তুমি একটা 3 তলা ঘর বানিয়েছো, নিজে না খেয়ে, নিজে পড়াশোনা না করে সন্তানকে পড়াশোনা করিয়েছো, কিন্তু যেদিন তোমার বার্ধক্য আসবে সেদিন বুঝবে তোমার কে কতটা ভালোবাসবে। যে ঘর তুমি করেছো না, যখন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার ওই ঘর থেকে তোমাকে নিচে চালায় নামাবে।
এই যেমন ধরুন বাবা, আজ আমি কীর্তন গাইতে পাচ্ছি, সবাই আমার খবর নেয়। শুধু আমার দেশ নয়, বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গে যেতে হয়, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি যেতে হয়। প্রতিটা জেলা থেকে ভক্তরা খবর নেয়, দিদি কেমন আছো। কেন না, আজকে আমি দিতে পারছি তাই আমার খবর নেয়। কিন্তু মা, যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আর কৃষ্ণ নাম এই জিহ্বাতে হবে না, সেদিন এই সংসারে কেউ একবারও বলবে না যে দিদি তুমি কেমন আছো। এই তো সংসার। কিন্তু সবার চরণ ধরে বলে যাই বাবা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে। আর যদি সময় গড়িয়ে যায়, তাহলে বিভীষণের মতো বাবা লাঠি ঝাঁটা খেয়ে রামের চরণে যেতে হবে। যতদিন না রাবণ বিভীষণকে লাঠিটা দিল, ততদিন কি রামের চরণে গেছে? যাই। তাই এই বিভীষণ সমাজকে শেখালো, আমি লাঠি খেয়ে তবে রামের চরণে গেছি। ওরে কলিজি, তোরা লাঠি খাবার আগে ভগবানের চরণ ধর। আর যারা একবার ভগবানের চরণ ধরতে পেরে যায়, তাদের জীবনে কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ, ব্যথা, বেদনা থাকে না। তাই ভগবানের কাছে বলবে, দয়াময়, কবে আমার এই সংসার ছেড়ে আমি তোমার চরণে যাব। একবার কৃপা করে তুমি আমার হাত ধরে, আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন। আর ভালো লাগে না কৃষ্ণ নামে এই সংসারে জ্বালা ছাড়া কিছু কাদের কামে আমার পোড়া আমি কবে যাব এবার আমার হাত ধরে নিয়েছ ওই মধু আর যে পারি না কৃষ্ণ নামে কাঁদবে কাবি আমার পোড়া ওরে কৃষ্ণ নামে নমাবলি পড়িব কবে ওই কৃষ্ণ নামে নমাবলি
কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কারে আমার পরাণ। কৃষ্ণ তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মা, যে প্রভু তুমি এবার তোমার চরণে করে নাও, সংসারের মায়া কাটিয়ে আমি যেন তোমার চরণের দাসী হতে পারি। আজকে সেই ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেছে বাবা, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। আমাইরা বিনোদ খেলা মানে কি খেলা বোঝো? বিনোদ খেলা মানে কি খেলা? বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ খেলার কথার অর্থ হচ্ছে নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, প্রতিদিন নতুন নতুন খেলা। তো আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই কাঁধে চড়বে। তা বলে বেশ। বলে শোন তাহলে একটা কথা বলি, কানাই তুই তো রোজ রোজ চোর হোস, তাহলে তুই আজকে চোর হবি। ভগবান বলছে না, আমি রোজ রোজ চোর হই, আমি আজকে চোর হব না। কেন? তুই তো রোজ রোজ চোর হোস, আজকে চোর হবি না কেন? বলে না আজকে চোর হব না। কেন? বলে দেখ একজনে সবসময় রোজ রোজ চোর হতে ভালো লাগে, তোরা চোর হ আজকে। তা কেউ বাবা চোর হবে না, সব জেদ ধরে বসে আছে। কানাই তুই চোর হবে। আর ভগবান আজকে জেদ ধরে বসে আছে, আজকে আমি চোর হব না। বলে বন্ধু তাহলে একটা কাজ করা হোক। কি কাজ? যতজন বন্ধু আছে বাবা ততগুলো পাতা এনেছে, আর পাতা এনে তার মধ্যে একটা পাতাকে মা ছিদ্র করে দিয়েছে। আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। খেলার নিয়মটা দেখো, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, আর সমস্ত পাতাগুলো এক জায়গা ভালো করে নেড়ে দিয়েছে। আর গোবিন্দ আমার বলছে সম্বন্ধ যতক্ষণ না আমি নেব ততক্ষণ কিন্তু তোরা কেউ পাতা তুলবি না। কেমন? বলে ঠিক আছে, যখন বলছিস তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বাঁধা, সবাই পাতা নিয়েছে। সবশেষে আমার ভগবান পাতাটা তুলেছে। আর যেই না ভগবান পাতাটা তুলেছে, তুলে বলছে বন্ধু এবার সবাই চোখ খোল। আর যেই না চোখ খুলেছে মা দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না ছেঁড়া পাতা পড়েছে সমস্ত বন্ধুরা বলে বলে আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? হ্যাঁ, তোদেরকে দিয়ে তো খাই। লজ্জা করে না চোর চোর বলতে? তোরা যখন জঙ্গলে অন্ন খেতে চাস, আমি তোদের জন্য ব্রাহ্মণ ঘরে গিয়ে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন আনি। তোরা ক্ষীরসর নবনী মাখন খেতে চাস, আমি পীরের উপরে পিড়ে দিয়ে তার হাত বাড়িয়ে তোদের কাঁধে উঠে আমি ননি চুরি করে তোদের খাবার। সারা বৃন্দাবনে আমারে বলে চোর, আমি নিজে কাঁধে চোরের বদনাম নেই, কিন্তু তোদের জন্য চুরি করি। আর আজকের আমার চোর বলতে লজ্জা করে না তোদের? ঠিক আছে আমার কাঁধে চড়বি তো আয়, কে আগে চড়বি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা মা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। ভগবান তো আজকের বলেছিল বাবা খেলায় চোর হবে না, তাহলে আজকের কিসের জন্য ভগবান চোর হলো?
ভগবান যেটা বলছে সেটা ঠিক নয়। ভগবান সর্বদা ভক্তের চরণ ধুলা পেতে চায়, কিন্তু দেয় না মা। ভগবান যদি এসে ভক্তকে বলে ভক্ত তোর পায়ের ধুলাটা একটু দে, আমরা কেউ দিতে রাজি হব কি মায়েরা? ভয় হবে না? আমাদের নরকে যেতে হবে। ওই জন্য তো আমাদের ভালোবাসা আর বৃন্দাবনে ব্রজগোপীদের ভালোবাসা অনেক তফাৎ। বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল আমাদের পা ধুলা কৃষ্ণের মাথায় দেব, জানি আমরা নরকে যাব, কিন্তু নরকে গিয়ে এইটুকু তো জানবো যে আমাদের কৃষ্ণ ভালো আছে। কি গো মায়েরা, এটা তো ভালোবাসা। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমার ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, আমার ছেলে যেন একটা ডাক্তার হয়, অনেক কিছু চাওয়া। স্বামীর অসুখ হয়েছে, অসুখ ভালো করে দাও, শুধু দাও দাও দাও। কিন্তু বিনিময়ে তুমি কি দিচ্ছ? কিছু দিতে পেরেছো? 24 ঘন্টার মধ্যে সংসার করে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমাচ্ছ, টাকা রোজগার করছো, শেষ। দিচ্ছ কি ভগবান? ভগবান তো অন্য কিছু চায় না গো। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চায়, ওটে কলির জ্ঞান ভজি। যদি একজন ভক্ত নয়নে জল বলে, যদি কাদা প্রাণে ডাকার মতো ডাকিতে পারে, যদি একজন ভক্ত নয়ন জলে ভেসে বলে কৃষ্ণ তোমারে হলাম বলে, তুমি বিনে আমার গতি নাই দয়া, এই কথা যদি একজন ভক্ত জানাতে পারে, আমারে ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহিরা না আলো করে। যে যদি নয়নে জানে যে যদি নয়নে জানে একেবারে ডাকিতে পারে, ভিতরে বহি আলো করে। আজকে যে সেই ভগবান বলছে ভক্তের কাছে কিচ্ছু দিতে হবে না, শুধু নয়নে জল দিয়ে আমায় একটু ডাক, সারা জীবন আমি তার হয়ে যাই। তো আজকের ভগবান খেলাতে বাবা বললো চোর হব না, কিন্তু ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল কেন? কারণ ভগবান আজকে দুটো কাজ একসঙ্গে করবে, খেলা হবে আর নিজে ভগবান যেটা চায় সেটাও পাওয়া হয়ে যাবে। আমার আজকের খেলার পণটা কি? কাঁধে চড়া আর কাঁধে কড়া। আর কেউ যদি কাঁধে ওঠে মানে ভগবান চোর আর ভগবানের কাঁধে উঠবে, আর ভগবানের যদি কাঁধে ওঠে ভক্তের চরণ যুগল থাকবে কোথায়? ভগবান মনে মনে ভাবে ভক্ত রে, এই যে আমি ভক্তের চরণ আজ হৃদয়ে ধরো, বলি আরে তো চরণ ছাড়ব না রে। ওই চরণে যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ আমি ছাড়ব নাহি। বলি ভক্ত
অনতি দূরে দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। এইবার সুদামার কাছে গেছে ভগবান, কিরে বন্ধু সবাই কাঁধে চললো, তুই কাঁধে চড়বি না? সুদামা কাঁধে আরে বলে কানাই রে, এই শ্রীরাম সুদামা রাম বসুদা মেরা তোরে চেনে না তাই কাঁধে ওঠে, কিন্তু আমি জানি তুই কি আর আমি কে, আমি কাঁধে উঠবো না। বলে কেন কাঁধে উঠবি না? আমরা তো বন্ধু বন্ধু। বলে কানা আমরা বন্ধু নয়, তোর মনে পড়ে আমি কে আর তুই কে? এই ভরতকে জানো? হরি বল। সুদামা হচ্ছে ত্রেতা যুগে ভরত ভাই। কারণ আমরা সবাই জানি বাবা ভগবানকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু লক্ষণের থেকেও আমার ভরত ভাই বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসা দেখে, রাম যখন বনবাসে যায়, বাবা বলেন তো তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি তো। তাহলে মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জানলো ওই কইকেয়ী মায়ের দাসী মন্থরার কাছ থেকে রাম 14 বছর বনে গেছে পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে, বিনা মেঘে যেন ভরতের মাথায় বজ্রাঘাতে পড়লো। মন্থরা, আমার জ্যেষ্ঠ আমাকে না বলে চলে গেছে বনবাস। ভরত দেখা করতে গেছে বনমাঝে রামের সঙ্গে। আর যখন গেছে বাবা রামচন্দ্র দেখে বলে বলেন, ভাই তুই কেন এসেছিস? তুই জানিস না আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস কেন এসেছিস? দাদা আমি জানি দাদা, শুনেই তো এসেছি। তা শুনলি যখন এলি কেন? দাদা যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় যাবে? আমি জানি দাদা তুমি যাবে না, তাহলে এলি কেন? বলে দুটো প্রশ্ন করতে। অমাইরা, এই জগতে ভাইয়ে ভাইয়ে রাটারাটি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়। তবে আজকে দেখবেন এই রামচন্দ্রে আর ভরতের চরিত্র শ্রবণ করে ভাইয়েদের চরিত্র কেমন হওয়া উচিত, এক ভাই আর এক ভাইকে কেমন করে ভালোবাসতে হয়, আমার রামচন্দ্র আর ভরত ভাই শিখিয়েছে। ভরত বলে বলে না, দাদা আমি জানি তুমি যাবে না, কিন্তু আমি এসেছি শুধু তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা আমি শুধু জানতে চাই, এই যে তুমি আমার মার কথা রাখতে বাবার কথা রাখতে বনবাস হয়েছো, আচ্ছা বলো তো দাদা, আমার মা যে দুটো বর চেয়েছিল বাবার কাছে, কোন বরটা আগে চেয়েছিল? মায়েরা আপনারা ভেবে বলবেন, যারা কীর্তন বোঝেন বা শোনেন। একবারে ভরত রাজা হবে, একবারে রাম বনে যাবে। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? ভরত রাজা হবে। ভরত ভাই কোন জায়গায় ধরেছে দেখো, দাদা আগে তো আমার মা বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে দাদা আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জানো যে ভরত এসে যদি সিংহাসনে বসে, তাহলে ভরত অযোধ্যায় রাজা হয়ে আদেশ দিত কোন পুত্র বনবাসে যাবে না। আর আমি রাজা মানে আমার কথা শেষ কথা, আর আমার আদেশ অযোধ্যায় সবাইকে পালন করতে হবে। দাদা এটা তুমি জানতে আমি করব, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক বলেছিস, আমি পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়,
কইকেই মার কথা রাখতে বনবাস নয়, আমি বনবাস হয়েছি আমার কাজের জন্য। কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে বসে কাঁদছে, আমি যদি বনবাসে না আসতাম তাদেরকে উদ্ধার করতাম কি করে? সবরই মা চণ্ডাল কুলে বসে কাঁদে, তাকে যদি কৃপা না করি উদ্ধার পাবে কি করে? রাবণ রাজার গোটা বংশ পড়ে আছে, 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি, উদ্ধার করতে হবে আমাকে। সীতা যদি চুরি না হয় তো আমি ওদের বংশটাকে ধ্বংস করব কি করে? তাহলে ভাই তুই ঠিক ধরেছিস, মার জন্য নয়, বাবার জন্য নয়, আমার কাজের জন্য আমি বনবাস। ভরত তখন বলেছিল, দাদা বেশ, তুমি যখন স্বীকার করে নিলে আর আমার কিছু বলার নেই, তবে দাদা 14 বছর হয়ে গেলে ফিরে যাব। 14 বছরের পরে যদি এক বেলা হয়ে যায়, গিয়ে দেখবে তুমি ভরতে মরা দেহটা পড়ে আছে। আর দাদা তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পর এক বেলা তোমার জন্য আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। রামচন্দ্রের চোখে এলো জল। ভরত বলছে, দাদা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা আমি কোনোদিন এই জিনিস চাইনি, আজকে যেটা চাইবো। বল তুই কি চাস? আমার কাছে যদি থাকে আমি তোরে দেব। দাদা গো তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের চরণ জোড়াই আমার একবার দাদা গো তোমার চরণের খরম যুগা দাদা তুমি আমার দান বলল, দাদা তোমার চরণের খরম দুটো আমায় দাও। ও মায়েরা, জগতে একটুখানি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে পেটাপেটি হয়ে থানা পুলিশ হয়ে যায়, মামলা পর্যন্ত চলে। আর আজকের এরা ভাই দেখো, ভরত সিংহাসনে বসবে না, রামকে বলছে, দাদা তোমার চরণের খরম যুগল আমায় দাও। 14টা বছর ওই খরম যুগ ওই সিংহাসনে রেখে আমি ওই খরমের নিচে বসে 14টা বছর আমি সেবা করিব। তোমার খরম যুগা ওই সিংহাসনে রেখে 14 বছর আমি হরি বল হরি বল। 14 বছরে আমি ওই যুগল চরণ সেবা করি। যে জায়গাটা তোমার জায়গা সে জায়গাতে তো আমি বসতে পারবো না দাদা। তখন আমার রামচন্দ্র বলেছিল, ভাই এই যে আজকে তুই আমার খরম 14 বছর সেবা করবি, আমি তো তোর কাছে ঋণী হয়ে যাব, এই ঋণ আমি শোধ করব। কবে জানিস? ওই বৃন্দাবনে যেদিন আমি কৃষ্ণ হব, সেদিন তুই আর আমি আমরা দুইজনে ভাই ভাই হব না, তুই হবি আমার সুদামা বন্ধু। যেদিন দাঁড়ায় আমার কাছে তুই যাবি সুদামা বন্ধু হই, আমি নিজের হাতে তোর চরণ যুগ সেবা করব।
যেদিন বন্ধু হয়ে হরি বল হরি বল। ওই নরকায় যাব তোর চরণ ধৌত করে পরিশোধ করিব। কথা দিলাম যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি হব কৃষ্ণচন্দ্র, সেদিন কথা দিলাম ওই কৃষ্ণ হয়ে যেদিন দ্বারকাধীরাজ হব, সেদিন তুই আমার কাছে যাবি। শুধু চরণ সেবা করব না, পায়ে চরণ ধোয়া যা আমি মনে করিব। তাই বলিব আজকে সেই ভরত হয়েছে মা সুদামা, আর সুদামা হয়ে কিছুতেই বাবা আমার কৃষ্ণের কাঁধে চড়বে না। জোর করে আমার ভগবান কাঁধে তুলেছে, মানে পিঠের দিকে একটা পা আর বুকের দিকে একটা পা। ভগবান বলে এরকম করে তো আমি যুগল চরণ পাবো না। এইবার দুটো পা একেবারে কাঁধে বসিয়ে দুটো চরণ সুদামার দিল। এইবারে ভগবান আমার সুদামার চরণ যুগলে ধরে নয়নের জলে দিয়ে সুদামার চরণ ধোমাইছে। সুদামা তো বুঝতে পারছে না, সুদামা মনে মনে ভাবছে আমার কানাই বন্ধুর বোধহয় কষ্ট হচ্ছে। এইবার গোবিন্দ আমার হরি বল, সুদামা বলছে কানাই আমি বুঝতে পেরেছি আমি অনেক ভারী হয়েছি, তো আমাকে কাঁধে নিয়ে তো চড়াতে কষ্ট হচ্ছে। ভগবান মনে মনে বলল সুদামা রে, আমি কষ্টের জন্য কাঁদি না, আমি কেন কাঁদলাম জানিস? বহুদিন পরে ভক্ত পদ যুগল আমার হৃদয়ে, তাই ভক্ত পদ ধুলায় আমার হৃদয়ে ধরে আমার কি মনে হলো জানিস? সেই যে ভরত হয়ে যেদিন আমার ভাই ছিলিস, আমার থেকে ছোট ছিলিস বলে কিছু করতে পারিস, আজ আমরা দুজনে বন্ধু বন্ধু হয়ে আমি কথা দিলাম আজকের পর থেকে তোর এই চরণ আমি আর ছাড়ব না। এই কথা মনে পড়ছে আর কৃষ্ণে একেবারে অনর্গল চোখ দিয়ে জল পড়ছে, আমার সুদামার চরণ দুটো ধোয়াচ্ছে। দুই বন্ধু আজকের খেলা শেষ করে যে যার ঘরে গেলে, যে যার ঘরে গিয়ে এইবার কৃষ্ণ ভর্তি হয়েছে পাঠশালায় শান্তিপনিমণি রাজকমে। সুদামা বায়না ধরেছে মা অমা আমিও পাঠশালায় যাব। হ্যাঁ রে বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মন, তুই কি করে যাবি বাবা? আর আমি কাকে নিয়ে থাকবো? বেশ মা, আমি যদি লেখাপড়া না শিখে বড় না হই, তাহলে কি কোনোদিন আমি শিক্ষায় শিক্ষিত হতে পারবো? আমাকে লেখাপড়া শিখে বড় হতে হবে। মা বলছে ঠিক আছে বাবা, তবে যা, যাবার সময় একটা কাজ করিস। কি কাজ? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সবাই সবাই একবার বলে সবাই সত্যতে নাগায় তারপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু জয়
গুরুদেবের নাম করতে করতে সুদামা পৌঁছে গেছে গুরুদেব সন্দীপনী মনির আশ্রম। আর সন্দীপনী মনির আশ্রমে গিয়ে যেই না চরণে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব জিজ্ঞেস করলো, এই 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 এই, পাছাড় কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা একবার বলে উঠলে, গুরুদেব আমি সুদামা। সুদামা? অনতি দূরে আমার কৃষ্ণ দয়াময় দেখছে। সুদামা, আজকে আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না? কৃষ্ণ এসে বলছে, গুরুদেব গুরুদেব ও তো আমার বন্ধু সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে গুরুদেব, তুমি ওকে ঠাঁই দাও। কৃষ্ণ, তুমি যখন বলছো আমি ওকে আশ্রয় দেব, তবে তুমি মনে রেখো কৃষ্ণ, যদি কোনোদিন সুদামা অন্যায় কাজ করে, কোনোদিন ভুল কাজ করে, সেদিন আমি ওকে গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব তুমি জানোই না আমার সুদামা কত ভালো ছিল। আর এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটতে ছুটতে এসে, আর মহামায়ার একটা ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়। আর সেদিন থেকে মধুমঙ্গলের জন্য কেঁদে কেঁদে পাগল গুরুমা। তা আজকে যেই না সুদামাকে দেখেছে, সুদামাকে দেখে বাবা মনে করেছে আমার হারিয়ে যাওয়া সন্তান। এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই। আমি মধুমঙ্গল হব কেন? আমি মধুমঙ্গল নই, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই মধুমঙ্গল আমার। মা বলছে, আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তোকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলের জায়গাটা দিলাম। ছোট্ট ছেলেটা। গুরুমা যেই না ছেলের জায়গাটা দিয়েছে, কৃষ্ণকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কৃষ্ণ দয়াময় বলে উঠলেন, গুরুমা যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। গুরুমা তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে যাচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা আমারে ভুলে যায়, তাদের আমি ছেড়ে দিই না। তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা তুমি আমার জায়গাটা সুদামাকে দিয়েছো, আর আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ। তবে তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। মহামায়ার যেন হারিয়ে যাওয়া সন্তান সুদামা আগে কৃষ্ণকে কোলের কাছে নিয়ে রাখত, আজকে সুদামাকে কোলের কাছে নিয়ে রাখে। বেশ কিছুদিন কেটে যাবার পর আজকের বাবা সুদামা মা গুরুমার কাছে আছে। গুরুমা কৃষ্ণকে আদেশ দিচ্ছে, কৃষ্ণ যা বাবা, রান্নাঘর থেকে কিছু কাঠ কম আছে, তুই একটু জঙ্গল থেকে কাঠ করিয়ে আন। ভালো করে ভাবেন বাবা, কাকে কি কাজের দায়িত্ব দিচ্ছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে। গুরু সেবা করতে শিখতে হবে। আর গুরু সেবা করা না শিখলে কোনো দিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে, ওই শেষ না।
তাই কৃষ্ণ তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছেন। এইবার দেখেন কৃষ্ণ বলছে ঠিক আছে গুরুমা আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে ও মামা আমিও যাব। না বাবা আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে বেশ, তবে যাবি বলছিস যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে সুদামা কৃষ্ণকে দিবি না, যদি খিদে পাই একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বলেন গুরুমা আজকে সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। ছোলাটা আঁচলে দিয়েছে, সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দুগ্ধ শস্যে সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার অমনারে সিন্ধু। দাদা ভুলিতে পারি, দাদা ভুলিতে পারি, দাদা ভুলিতে পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দি, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। হঠাৎ ঝড়ো বৃষ্টি হলো, একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণকে যখনই জড়িয়ে ধরেছে ও মায়েরা, ভগবান মনে মনে ভাবতেন এই জগতে সংসারে কেউ যদি আমার জন্য এতটুকু ভাবে তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। যেমন মহাভারতে দ্রৌপদীকে দিয়েছিল, একটু বস্ত্র দিয়েছিল বলে তাকে শত শত বস্ত্র পুরুষ সভায় আমার ভগবান জগিয়ে দিল।